রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর দেখো, এইটা আমার বাবুর জন্মদিনের সন্ধেবেলাকার ব্লগ। আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে ছোট্ট ছোট্ট করে আমার বাবুকে আমার ননদের শ্বশুরমশাই মানে আঙ্কেল ওকে আশীর্বাদ করছিল আর পায়েস খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু ও দেখো বলছিল বারবার মিষ্টি, কিন্তু ও খেয়েছে, ওকে বোঝানোর পর খেয়েছে। আর এখানে পরে পরে সবাই আশীর্বাদ করছিল, আমার তো দেখে খুবই ভালো লাগছিল। আর দেখো, জন্মদিনের এই আশীর্বাদ পর্বটা আমার খুবই ভালো লাগে। আর এই যে সামনে দেখছো কেকটা, এই কেকটা আমি নিজের হাতে আমার বাবুর জন্য বানিয়েছিলাম। আর তোমরা হয়তো, আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আমি একটা ছোট্ট কেকের দোকান চালাই। তা হয়তো খুব বেশি কেক আমি রাখতে পারি না, যেহেতু আমার বাচ্চা খুবই ছোট, তাই ওকে সামলে আমাকে কেক বানাতে হয়। আশা করব যে আমি ভবিষ্যতে একটু বেশি পরিমাণে কেক বানাবার, একটু নয়, যেহেতু দোকান করেছি সেই পরিমাণ মতো কেক রাখবো। আর আমার আশেপাশে যেসব বন্ধুরা থাকো তারা হয়তো জানো, আমার দোকানে আসলে অনেক সময় কেক পাওয়া যায় না, তাই আমাকে ক্ষমা করবে। আর এদিকে দেখো, ওর ঠাম্মি ওকে আশীর্বাদ করছে। আর এই যে ওর ঠাম্মি ওর যে টাকাটা দিল, ও দেখো কেমনভাবে ধপাস করে ধরে নিল, সবাই ওটাকে নিয়ে কত বলছিল। আর ও কিন্তু টাকাটা নিয়ে ওর ঠাম্মিকেই দিয়েছে। তাই ও ওর সমস্ত কিছুই, মানে কোনো কিছু মানে পেলে সেটা ওর ঠাম্মিকেই দেয়। ও হয়তো ওর ঠাম্মিকে সব থেকে বেশি ভালোবাসে। আমার এতে কোনো কষ্ট নেই, কারণ আমি চাই যে সব বাচ্চারা তার ঠাম্মা, দাদু, দিদা এদের সাথে বেশি থাকুক। আর ওরা, তারপর আমার দাদানের পিসি ওকে আশীর্বাদ করতে চলে এলো, আর ও তো সঙ্গে সঙ্গে টাকাটা নিয়ে ওখানে রেখে দিল। আর আমাদের এখানে সত্যি বলতে আশীর্বাদে সবাই টাকা দেয়। আর এই টাকাটা নিয়ে আমি ভেবেছি আমার দাদানের জন্য একটা কিছু গিফট কিনে ওকে দেব, যাতে ও খুব খুশি হয়। আর এদিকে দেখো সবাই ফটো তুলছিল পাশ থেকে, আর ওই ক্যামেরাটা আমার বাবার ছিল। আর এটা ছিল ওর বড় জেম্মা, মানে আমার বড় যা, আমাদের বাড়ির সব থেকে বড়, আমার দিদি হয় সম্পর্কে। আর এদিকে আমার তাতান শুধু বারবার বলছিল আমি কেক কাটবো, আমি কেক কাটবো, কিন্তু সবার লাস্টে আমার বাবা আশীর্বাদ করতে গিয়েছিল। আর এটা আমার বাবা আশীর্বাদ করেছে। আর ও দেখো বারবার কেক কাটবো বলছিল বলে আমার বাবা চাকুটা কেড়ে নিয়ে বলছে এটা রাখ, তারপরে আগে আশীর্বাদ করব তারপরে। আর এই দেখো আমার বাবার আশীর্বাদ। আমার বাবা কিন্তু খুব মজার মানুষ। আর সত্যি বলতে মন থেকেও আমি মনে করি আমার বাবা সব থেকে বেস্ট, মানে সবার থেকে বেশি ভালো। আর এদিকে দেখো, ও আশীর্বাদ করার পরে যখন পায়েস দিতে চেয়েছিল, ও কিন্তু পায়েসটা খেতে চাইছিল না বলে আমার বাবা জোর করে ওকে খাইয়ে দিয়েছে। আর এই যে, তার মুখটা হয়তো দেখা যাচ্ছে না, এটা হলো আমার তাতানের আর একটা মা, মানে এই বলতে গেলে কার্তিক ছেলে করে না, আমার তাতানের কার্তিক মা এটা, মানে কার্তিক ছেলে করেছিল আমার তাতানকে, এটা ওর মা। আমি ছোট থেকে ওকে ওকে শেখাই মা বলেই ডাকতে, কারণ যেহেতু আমাদের মধ্যে এইটা অনেক আছে যে যে কার্তিক ছেলে করলে তাকে মা করে ডাকতে হয়, আর মার মতো ভালোবাসাও দিতে হয়। আমি ওকে শেখাবো যে ওর মাকে যেন মার মতোই ভালোবাসে। এবার ব্যাপারটা হলো, ওরা তো মানে আলাদা মানুষ, ওরা কি করবে ওদের ব্যাপারে। অনেকক্ষণ পরে যখন কেক কাটার সময় এসছে, তখন আমার তাতানের মুখে হাসিটা দেখো সবাই, এটা দেখেও অনেক ভালো লাগছে। আর আমি যে আমার তাতানের, আমার খুব ইচ্ছা ছিল আমি আমার ছেলে মেয়ে যেই হোক তার জন্মদিনের কেক নিজে বানাবো। আর সত্যি বলতে ওর প্রথম জন্মদিনের আগেই আমি ওকে কেক বানিয়ে কেক কাটানো অভ্যাস করেছিলাম। নিজে বানানো শিখে মাসে মাসে আমি ওকে কেক কাটাতাম। আর এদিকে সবাই কত আনন্দ করছে। টাটা বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে দিও, আমার পাশে থেকে আমার চ্যানেলটা বড় করার জন্য সাহায্য করো। বাই বাই, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো।